যে আন উবাদাতা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد الله لا اله الا الله وان محمد رسول الله حرم الله عليه النار متفق عليه সুবহানাল্লাহ। উবাদা ইবনে সামিদ থেকে বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলে আমি قال سمعت আমি শুনতে পেরেছি ইয়াকুল তিনি বলছেন মান শাহিদাল্লাহ যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মান শাহিদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন আসেন ইলাহ বলতে কি বুঝি? এই হাদিসের ব্যাখ্যাতে কি আপনি পাবেন? ইলাহ ইলাহ সব জায়গায়, ইলাহ মানে আল্লাহ, আল্লাহ সব জায়গায় আপনি বিরাজমান, সব জায়গায় আল্লাহর আইন আপনি মানতে হবে। মসজিদে মানছেন, বাইরে গেলে মানছেন অন্যের আইন, তাহলে তো আল্লাহকে আপনি রব মানলেন না। রব তো সেই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহকে রব হিসাবে আপনার মানতে হবে। মান শাহিদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ ছাড়া আমার আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, সব ক্ষেত্রে আমি আল্লাহর হুকুম মানব। তাহলে আপনার আল্লাহকে সাক্ষ্য দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল, এটা বলে আপনার স্বীকৃতি দিতে হবে। এটা দিলে কি হবে? হারামাল্লাহু আলাইহিন নার, রাসূলুল্লাহর হাদিসে আছে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আগুনকে জাহান্নাম কি করে দিবেন? হারাম করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون يحب لاخيه ما يحب لنفسه। বারবার হযরত আনাস থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ না করবা, ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন আসেন, আমরা তো খালি নিজের চিন্তা করি, নিজের যেটা পছন্দ করি এটা নিজের, কিন্তু আরেক ভাইয়ের এটাকে আমি পছন্দ করি না। আমি ভালো খাবার খাই, আরেকজনকে ভালো খাবার দিই না। আমি ভালো পোশাক পরি, আরেকজনকে ভালো পোশাক দিই না। প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে আমি নিজের জন্য যেটা পছন্দ করি আমার বাইকে এটা পরিমাণে কম দেই, পছন্দ করি না। অত্যন্ত প্রাধান্য কি আসছে? যে হাদিসে আসছে নিজে যেটা পছন্দ করবা অপর ভাইয়ের জন্য সেই রকম তুমি এটা পছন্দ করবা। বিচার মানি তাল গাছা মান, নিজেরটা 16 আনা অন্যটা 1 আনাও না, এরকম আছে না নাই? নিজেরটা 16 আনা, নিজের বিচার ঠিক রাখিয়া তারপরে যেমনি হোক বিচার মানছি, তাল গাছ দেওয়া লাগবো আমার। বিচার মানছে তাল গাছ থাকতো না, তাহলে বিচার মানা হয়েছে? তাল গাছ দিবে না। এরকম আছে আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ, নিজের স্বার্থ দেখে নিজের স্বার্থের আঘাত করলে পরে আপনার বোঝা যায়, তার রূপ ধারণাটা বোঝা যায় সে কোন প্রকৃতির মানুষ। কিন্তু এটা তো রাসূলের হাদিস না। রাসূলের হাদিস হলো তোমার নিজের জন্য যা পছন্দ করো, তোমার স্বার্থের যদি আঘাত লাগে অপর ভাইয়ের জন্য তুমি সেটাই পছন্দ করবা। এটা হলো তোমার রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা। ভাইয়ার আমার, সময় সংক্ষিপ্ত, 1:30 বাজে, 1:30টার উপর হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে এই কোরআন ও কারীম আপনি শুধু পড়বেন, তেলাওয়াত করবেন না, অর্থ সহ পড়বেন, তাহলে মজা পাবেন বেশি। আল্লাহ কি বলছেন কোরআনে? এই 30 পারা কোরআনের ভিতরে 6666টি আয়াতের ভিতরে 500 আয়াত শরীয়তের হুকুম হাকাম, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, আর বাকি আয়াতগুলো কি? সেখানে অর্থনীতি, পরনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সব নীতি এখানে আপনার আলোচনায় কোরআনে আছে। সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। কোরআন পিছনে রেখে আপনার জাতি কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আমরা কোরআন বুঝি না অর্থ, এই জন্য আমরা মন গড়ার মতো আমরা চলি, ঠিক কিনা? কোরআন আমরা কোন সেক্টরটা নাই, আপনি কোরআন গবেষণা করি ইহুদিরা, আমি মুসলমানের সন্তান, আমরা গবেষণা করি না। একসময় কোরআন যারা রিসার্চ করছে, এই মুসলমানদের মনীষীদের সবচেয়ে অবদান বেশি চিকিৎসা শাস্ত্রে। ইবনে সিনা বলেন, উমর ইবনে খাওয়ারজিম বলেন, এরপরে আপনার
যত ভূগোল, রসায়ন, ঠিক আছে, জাবার ইবনে হায়ান, ওই সমস্ত বড় বড় মুসলিম মনীষীরা তারা ভালো ভালো চিকিৎসক একজন ছিলেন, চিকিৎসাবিদ্যা ছিলেন, ভৌগোলিক বিষয়ে আলোচনা ছিলেন, বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী ছিলেন। মুসলমানদের অবদান চিকিৎসা শাস্ত্রে আজকে তো উন্নত, জাবের ইবনে হায়ানের অবদান, ইবনে সিনার অবদানে আজকে চিকিৎসাতে এই পর্যায়ে আসছে। এটা স্বীকার করতে হবে। আমরা মুসলমানকে আজকে কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই জন্য আপনার আমার ঘরে অশান্তি। এই জন্যই কোরআনের তেলাওয়াতই হয় না, অর্থ বুঝে তেলাওয়াতই করে না। ঘরে অশান্তি কেন? কোরআন আপনার সুন্দর করে রুমালে পেছায় আপনার ঘরের থাকে রাখিয়ে দিচ্ছি, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের অর্থ বুঝে না। এই জন্যই আপনার মন গড়ার মতো চলে, শয়তানের প্ররোচনায় বিভিন্ন ভাবে আপনার চলতেছে। ভাইয়ের আমার, আপনার আমার মূল দায়িত্ব হল আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন, এই কোরআনকে আপনার অর্থ সহ পড়েন। যারা পড়তে পারেন না, আগে মাদ্রাসায় একজন হুজুরের শরণাপন্ন হয়ে আরবিটা পড়ে এবার আস্তে আস্তে অর্থ শিখেন। যদি এই কোরআন শিখা অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ।